নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ডেটটা কিন্তু খুব মজাদার, 24/12/24। এখন ঠিক দুপুরবেলা আমি একটু মাংস রান্না করছি রাত্রের জন্য, কারণ আজকে আমাদের বাড়িতে কেউ আসবে। কে বলুন তো? আমার শাশুড়ি মা আর দিদি। দিদি প্রথমবার আমাদের বাড়িতে আসছে, প্রথমবার শুধু আমাদের বাড়িতে, দিদি প্রথমবার আসানসোলে আসছে। এতদিন ধরে দিদির একদমই সুযোগ হয়নি আসানসোলে আসার। আমরা 25 তারিখ মানে ঠিক কালকেই রাত্রিবেলা বেড়াতে যাচ্ছি বাইরে, তা দিদিও আমাদের সাথে যাচ্ছে। অনেক দিন বাদে দিদি আমাদের সাথে, মা তো যাই আমাদের সাথে, কিন্তু দিদি অনেক দিন বাদে যাচ্ছে। তাই জন্যই তারা আসারই প্রস্তুতি করছি, কেন এখন দুপুরবেলা যদি না করে থাকি তো সন্ধ্যাবেলাটা একটু ফ্রি থাকবো না, কোথাও একটু বেরোতে পারি। কারণ আজকে 24শে ডিসেম্বর, অনেক জায়গায় সুন্দর সুন্দর সাজিয়েছে, একটু বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ালে সবাইকারই ভালো লাগবে, দিদিকে একটু দেখাতে পারবো, কেন দিদি ফিরে এসেও বেশি দিন থাকতে পারবে না। তাই এখন আর কি করে রাখছি। তো পেঁয়াজটা এই চপারটা দিয়ে কাটছি। এই চপারটাতে খুব সুন্দরভাবে কাটা যায়। ফ্রিজেও দেখে নিচ্ছি একবার যে কি কি আছে না আছে, কেননা ফ্রিজের মধ্যে সব জিনিসপত্র আগে থাকতে একটুখানি খালি করে না রাখলে অনেক দিন থাকবো না, তো তখন অনেক কিছু নষ্ট হয়েও যেতে পারে। সেই জন্য রান্নাটা শুরু করে দিয়েছি, মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। এটা আজকে একটু অন্যরকমভাবে করছি, আসলে টাইম একদম কম। কীভাবে যে এখন সকালটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় বুঝে উঠতেই পারি না। শীতের বেলা তো, তার মধ্যে মোমোর শরীরটা একটুখানি খারাপ হয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও একদম আমাকে তো ছাড়তে চায় না, সব বাচ্চারাই যেরকম হয়, তার শরীর খারাপ হলে মায়েদের ছাড়তে চায় না, ঘ্যান ঘ্যান করে, সেরকমই করছে আর কি। দিদি আর মাও আসানসোল স্টেশনে নেমে পড়েছে, ওদেরকে আনার জন্য রাকেশ চলে গেছে স্টেশনে। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়েছে যে ওদেরকে আনতে যাবে বলে, কারণ লাগেজ থাকবে তো। বাড়িতেও চলে এসেছে। দিদির প্রথমবার তার ভাইয়ের বাড়িতে আগমন। আমরা খুব খুশি হয়েছি যে দিদি আমাদের বাড়িতে এসছে আজকে এত বছর পর। আরও কতদিন আগে এলে আরও ভালো লাগতো। যাই হোক, জামাইবাবু আর রনি আসতে পারেনি, মানে দিদির ছেলে। রনি এখন ক্লাস 11-এ পড়ছে, পড়াশোনার একটু চাপ আছে, তাই বেশি দিন আর কি পড়াশোনা বন্ধ করে ঘুরতে যেতে পারবে না। মোমো ওদিকে ঠামঠামকে দেখে তো বেজায় খুশি। এর বাবারও মুখের হাসিটাই পাল্টে গেছে। এই যে মোমো তার ঠামঠামকে এতদিন পর পেয়ে একদম কোলে বসে গেছে, টামটাম টাম করে। যতই হোক, ঠাকুমার কাছে নাতি নাতনিদের ভালোবাসার একটা আলাদা। ওরা আসার পর একটু চা জল খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। গেলাম একটু সেন্ট্রামে। সেন্ট্রাম হচ্ছে এখানকার একটি মাল্টিপ্লেক্স, আসানসোলের প্রাণকেন্দ্র বলা যায়, কেননা সবাই দেখি যায় সেন্ট্রামেই ঘুরতে। যাই হোক, এখানে খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, বেশ বড়। তাই মোমোকে দেখালাম, কেন মোমো এর আগে তো কিছু বুঝতে পারতো না, এখন দেখছে। এখানে দুপাশে দুটো রাইড রেখেছে, একটা হচ্ছে ওই লাফানোর একটা মিকি মাউস, আর এইদিকে করেছে একটা সেলফি স্ট্যান্ড, যেখানে দাঁড়ালে ওই সেলফি স্টিকটা রাউন্ড দিয়ে ঘুরবে আর সুন্দর করে ফটো উঠবে, সেলফি উঠবে। যাই হোক, কত কি না বেরিয়েছে, তাই না? আর সেটাকেই এরা একটা রাইড হিসেবে এখানে ইউজ করছে। যাই হোক, এটাই হচ্ছে সেন্ট্রাম মল। এই সেন্ট্রাম মলটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, সবাই ভীষণ ভিড় করে এখানে। বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন রকম করে সাজায়, বিভিন্ন থিমে সাজায়, সেই ফেস্টিভ্যাল অনুযায়ী, সেই থিম অনুযায়ী সাজায় এখানে। তা যেমন এখন এখানে সাজিয়েছে টোটালি ক্রিসমাস থিমে, সে বড় বড় মোজা, স্টার, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে যেমন দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর থিম, তারপর পয়লা বৈশাখের সময় পয়লা বৈশাখের থিম, হোলির সময় হোলির থিম। এই যে এই গাড়িটা মনে হচ্ছে নতুন এসছে, বাচ্চাদের খুব লোভনীয় জায়গা এটা। আর এই জায়গাটা হচ্ছে আমার খুব পছন্দের, আই লাভ মেসেজ। দেখুন, এই দিদিকে এই প্রথমবার এই চেয়ারে বসিয়েছি, আমিও পাশের চেয়ারে বসে আছি। সত্যি খুব ভালো লাগে, পুরো একটা অন্যরকম রিফ্রেশমেন্ট লাগে এই চেয়ারে বসলে, যে ফুল বডি ম্যাসাজ হয়ে যায়। তারপর চলে গেলাম একটুখানি V2-তে। V2 থেকে কয়েকদিন ধরে, মানে গত পুজো থেকে জামা কাপড় কিনছি, টুকটাক কেনাকাটা করছি, খুব পছন্দ। V2 আর বাজার কলকাতা, সাধারণত এই দুটো জায়গা থেকেই কিনি। এই যে এই টুপিটা আমার পছন্দ হয়েছে, কেমন লাগছে আমাকে একটু সবাই বলো তো।
ভালো লাগছে কিনা আমরা শাশুড়ি বউ দুজনে মিলে ট্রাই করছি কোন টুপিটা আমাদেরকে পরলে মানাবে। তারপর যা কেনাকাটা করার করে আমরা বেরিয়ে পড়লাম আর একটা মজাদার জিনিস দেখতে। অ্যাকচুয়ালি আমি দেখেছি দিদিকে দেখাতে, এখানে একটা ভূতের ঘর আছে, এই ভূতের ঘরটা দিদিকে দেখাতে, আর মোমো ভীষণ ভয় পায় এই ভূতের ঘরটা। তারপর আমরা চলে এলাম হচ্ছে ফুড কোর্টে, যে সেন্ট্রামের পেছন দিকে খাবারের জায়গাটা আছে সেখানটাও আজকে খুব সুন্দর করে সাজিয়েছে। মোবাইলে চার্জ ছিল না, একটুখানি এখানে এসে খেলাম পিৎজাটা দারুণ ছিল। প্রথম আমি 1 বাইট থেকে পিৎজা খেলাম, দারুণ টেস্টি ছিল। এই যে ঠাকুমা নাতনি দুজনে ছবি তুলি, দুজনে হরিহর আস্থা। তারপর শুরু হলো আমাদের রাত্রির 12টার সময় পার্টি, ক্রিসমাস পার্টি। আমরা কয়েক বছর ধরে এই পার্টিটা সেলিব্রেট করি, খুব ভালো লাগে। সবাই মিলে ছোট করে আমাদের ফ্লোরের সব বাচ্চাদের নিয়ে একটা ছোটোখাটো সেলিব্রেশন। এই যে সব বাচ্চারা মিলে সাজিয়েছে এই ক্রিসমাস ট্রিটাকে। আগে না অরিজিনাল ক্রিসমাস গাছ এনে সেটাকে সাজানো হতো, কিন্তু প্রত্যেক বছর সেটা নষ্ট হয়ে যেত। তাই এবারে প্রমিতা গিয়ে এই গাছ ডেকোরেশনের সব জিনিস খুব শর্ট টাইমের মধ্যেও এনেছে। আসলে প্রথমে ভেবেছিলাম হয়তো করা হবে না, কিন্তু একটু না করলে ভালো লাগে না। প্রত্যেক বছর যত করি যে বাচ্চারা আমাদের সব এঁকেছে এখানে। মজাটা তো মেন ওদেরই, তাই না? ক্রিসমাস বলে কথা, সারপ্রাইজ গিফট পাওয়া সব কিছু। আগে মামাই প্রত্যেক বছর গতবার ইনফ্যাক্ট ওর সারপ্রাইজ গিফট চাই, কিন্তু এখন বড় হয়ে গেছে, জানে যে কোনো সানটা দেয় না গিফট, বাবা মাই দেবে, বাবা দরকার নেই এর থেকে চেয়ে, তার থেকে পরে নিয়ে নেবো কিছু। এই যে মোমো নাচ করছে, জিঙ্গল বেল জিঙ্গল বেল গানটা আমি এখানে দিতে পারছি না। যাই হোক, মোমো খুব এবার মজা করেছে, সামনের বছর আশা করছি আরও এনজয় করবে। তখন আর একটু বড় হয়ে যাবে তো। মোমোর শরীরটা একদম ভালো ছিল না, ওর জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছে। তাও যে রাত্রির 12টা অবধি ও জেগে আছে এটাই অনেক। আবার কালকেই আমাদের আর কি বেরোনোর আছে রাত্রেবেলা। এই যে একটা কেক আনা হয়েছে, সবাই মিলে এই কেকটা কাটবে, কেটে সেলিব্রেট হবে। কি সুন্দর না কেকটা ছিল কিন্তু খুব সুন্দর খেতে। একটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আমাদের এখানেই নতুন একটা দোকান হয়েছে তিথিস বেকারি, ওখান থেকেই আনা হয়েছিল কেকটা, দারুণ টেস্ট ছিল। আমি প্রথমবার ওখান থেকে কেক ট্রাই করলাম, ভালোই লেগেছিল। আমাদের বাচ্চারাও অপেক্ষা করে থাকে এই সব দিনগুলোর জন্য, ছোটোখাটো সেলিব্রেট করবে বলে। এখন এমন হয়ে গেছে, আমরা কখনো কোথাও গেলে বা কোনো কিছু অনুষ্ঠান বা কোনো খাওয়া দাওয়া করলে ওরা কখনো কেউই একা একা করতে চায় না, ওদের সবাইকে দরকার। সবসময় জিজ্ঞেস করে ওরা যাবে এরকমভাবে চলে। মানে আমরা একটা জয়েন্ট ফ্যামিলির মতো হয়ে গেছি, যেন কারোর নজর না লাগে বাবা আমাদের এই বন্ধুত্বের ওপর। যাই হোক, এইভাবে তো জীবনে এক একটা স্টেপ এক এক রকমভাবে আসে। এই যে মোমো নাচ করে যাচ্ছে, আমি গানটাও দিতে পারলে খুব ভালো লাগতো। এই পুরো জিঙ্গল বেল সুন্দর করে নাচছে। এটা হচ্ছে পালাক। এই যে সব মায়েরাও টুপি পরে রয়েছে। এই যে দিদিও প্রথমবারই দেখছে, দিদি আর মা এসেছিল, মা এর আগের বারে ছিল, এর আগের বারে আর একজনও ছিল আন্টি, আমাদের পূর্বীর শাশুড়ি, সেও ছিল। যাই হোক, পুরো দিনটা খুব ভালোভাবেই কাটলো। কালকেও অনেক কাজকর্ম আছে, যেহেতু আমাদের বেরোনোর আছে কালকে। এবার ঘুমোতে যেতে হবে, কেন অনেকটা রাত হয়ে গেছে। আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। আপনারা সবাই ভালো থাকবেন, সবার স্বপ্ন পূরণ হোক, সবাই আনন্দ করে কাটান দিনটা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।